সুপ্রভাত সম্মানিত সুধী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। হেমন্তের এই মিষ্টি সকালে তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসটি উপভোগ করছো, তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের স্পোকেন ইংলিশ ক্লাসের অ্যানাদার এপিসোড। আমি এসেছিলাম তার আগে একটি কথা, সম্মানিত সুধী, মানুষের জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত কল্যাণকর হোক, শুভময় হোক, প্রেমময় হোক, এমনই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের অসাধারণ একটি ক্লাস। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী এখন স্কুল অবস্থায় রয়েছে, কলেজের অবস্থায় রয়েছে, তোমাদের কিন্তু মাঝে মধ্যেই প্রজেক্ট সাবমিট করতে হয় এবং প্রজেক্টের শুভারম্ভে দুটি কথা লিখতে হয়: অ্যাকনলেজমেন্ট, স্বীকারোক্তি, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কৃতজ্ঞতার ভাষা হওয়া যায় খুব আন্তরিক, খুবই সিনসিয়ার এবং খুব পোলাইট এবং খুব প্রশংসনীয়। আমি সমস্ত বিষয় এখানে লিপিবদ্ধ করে রাখার চেষ্টা করেছি এবং এই অ্যাকনলেজমেন্টটা ইউ ক্যান রাইট ফর এনি প্রজেক্ট। তুমি যে কোনো প্রজেক্টের শুভারম্ভে এই বিষয়টি উপলব্ধি করে নিজের মতো করে রেডি করতে পারো। আই থিঙ্ক ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। এবং এখানে বেশ কিছু ওয়ার্ড রয়েছে, যার ওয়ার্ডের বাংলা আমি বোর্ডে লিপিবদ্ধ করে রেখেছি। তুমি চাইলে সেটা ফলো করতে পারো, তাহলে তোমার এই বিষয়টি বুঝতে খুব সহজ হয়ে যাবে, খুব সহজে তোমার বোধগম্য হবে এবং খুব সহজে তুমি বুঝতে পারবে বিষয়টি। জাস্ট আমি একবার চোখ বুলিয়ে নেওয়ার চেষ্টা করছি। এক্সটেন্ড, প্রসারিত করা। আই উড লাইক টু এক্সটেন্ড মাই হার্টফেল্ট, মাই সিনসিয়ার থ্যাঙ্কস। সেক্ষেত্রে এক্সটেন্ড, প্রসারিত করা। টুয়ার্ডস, টুয়ার্ডস মিনস টু, প্রতি, এটা আমরা সকলেই জানি। এবং কোঅপারেশন, সহযোগিতা। এনকারেজমেন্ট, কাউকে অনুপ্রেরণা দেওয়া, কাউকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। উইথ এ ডিপ সেন্স, রিভারেন্স, গভীর শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে। রিভারেন্স কথা হচ্ছে শ্রদ্ধা নিবেদন করা, রিভারেন্স শ্রদ্ধা নিবেদন করা। এবং গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা স্বীকার করা। এবং ফ্যাকাল্টি, দক্ষতা। আমরা শিক্ষকের ক্ষেত্রেও ফ্যাকাল্টি শব্দটা ইউজ করে থাকি, টিচার। এবং টেনার, মেয়াদ। যাক, তুমি তোমার মতো করে একটু সাজিয়ে নাও, একটু বোঝার চেষ্টা করো। আই থিঙ্ক ওই বিষয়টি তুমি যদি খুব সহজে বুঝতে পারো, তাহলে এটা তোমার কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে অ্যাকনলেজমেন্ট কথাটাতে প্রথমেই আসি। মেনে নেওয়া, স্বীকার করা। আর অ্যাকনলেজমেন্ট একটা প্রজেক্টের শুরুতে আমরা লিখি, কেননা একটা প্রজেক্টকে তৈরি করতে, সম্পূর্ণ করতে বিভিন্ন সার্কেল থেকে বিভিন্নভাবে আমরা সহযোগিতা পেয়ে থাকি। আমার বাবা মার থেকে পেয়ে থাকি, আমার শিক্ষক শিক্ষিকার থেকে পেয়ে থাকি, আমার ক্লাসমেটদের থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করার হচ্ছে অ্যাকনলেজমেন্ট। আমরা সেটাকে সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। তুমি চাইলে এটা ফলো করতে পারো এবং তুমি চাইলে তোমার মতো করে এখান থেকে তোমার পছন্দনীয় শব্দ বেছে নিয়ে তুমি তোমার মতো করে একটি প্রজেক্ট লিখতে পারো, অ্যাকনলেজমেন্ট লিখতে পারো। আই থিঙ্ক ইট উইল বি very helpful for you. So please, without wasting time, let's start. Acknowledgement, you have to give the proper title, acknowledgement, just like this. And you will start in this way: sir, I would like to extend my sincere and heartfelt thanks towards all those who have helped me in making this project. এই প্রজেক্টটা সুসম্পন্ন করার ক্ষেত্রে যে সমস্ত মানুষ, যে সমস্ত গুণীজনেরা আমাকে সাহায্য করেছে, তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সো আই উড লাইক টু এক্সটেন্ড মাই সিনসিয়ার অ্যান্ড হার্টফেল্ট থ্যাঙ্কস, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা। টুয়ার্ডস, কাদের প্রতি? অল দোজ, সমস্ত মানুষদের প্রতি। কারা? যারা হ্যাভ হেল্পড মি, হু হ্যাভ হেল্পড মি ইন মেকিং দিস প্রজেক্ট, এই প্রজেক্টটা সম্পূর্ণ করার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছে, তাদের সকলের প্রতি। নেক্সট লাইনে তুমি এভাবে শুরু করতে পারো, ইউ ক্যান স্টার্ট ইন দিস ওয়ে: উইদাউট দেয়ার অ্যাক্টিভ গাইডেন্স। উইদাউট দেয়ার অ্যাক্টিভ গাইডেন্স, তাদের সক্রিয় সহযোগিতা, হেল্প, সাহায্য, কোঅপারেশন। তাদের অ্যাক্টিভ গাইডেন্স কথার অর্থ হচ্ছে নির্দেশনা। সো উইদাউট দেয়ার অ্যাক্টিভ গাইডেন্স, তাদের সক্রিয় নির্দেশনা, হেল্প, সাহায্য, কোঅপারেশন, সহযোগিতা, অ্যান্ড এনকারেজমেন্ট, উৎসাহ, অনুপ্রেরণা ছাড়া, without means ছাড়া, I would not have been able to present the project on time. প্রজেক্টটি সময় মতো কিছুতেই আমি সাবমিট করতে পারতাম না, কিছুতেই আমি উপস্থাপন করতে পারতাম না, তাদের সঠিক গাইডেন্স, তাদের সক্রিয় নির্দেশনা, তাদের আন্তরিক সহযোগিতা ছাড়া। সো যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এই লাইনটি তুমি খুব সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারো। সো প্লিজ মুভ ফরওয়ার্ড। ওকে। I extend my sincere gratitude to my principal,
Mrs. Sujata Tandon, you can write your principal name instead of Sujata Tandon. And my English teacher, you can write your English teacher name. So in this way, so you have to write your English teacher. One second, please stay with me. I extend my sincere gratitude. Gratitude মানে কৃতজ্ঞতা স্বীকার করা, কৃতজ্ঞতা। এখানে তুমি কৃতজ্ঞতা জানাচ্ছ, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কাদের প্রতি? টু মাই প্রিন্সিপাল মিসেস সুজাতা ট্যান্ডন অ্যান্ড মাই ইংলিশ টিচার। এখানে তুমি চাইলে তোমার শিক্ষক প্রিন্সিপাল ম্যামের নাম, স্যারের নাম তুমি এখানে লিপিবদ্ধ করবে এবং তোমার ইংলিশ টিচারের পরিবর্তে ম্যাথ টিচার, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হোয়াট এভার, whoever, for their moral support, তাদের নৈতিক সমর্থন and guidance during the tenure of my project. এই প্রজেক্টের সময়কালে ওনারা যে আমাকে moral support দিয়েছেন, আমাকে যে প্রপার গাইড করেছে, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। I also acknowledge, আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি with a deep sense of reverence. শুরুতে বললাম with a deep sense of reverence মানে গভীর শ্রদ্ধার সঙ্গে সম্মান জ্ঞাপন করা, গভীর শ্রদ্ধার সঙ্গে সম্মান জানানো। My gratitude towards my parents, আমার পিতামহের প্রতি, আমার পিতামাতার প্রতি, and other faculty members of the school, স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দের প্রতি for their valuable suggestion given to me in completing the project. এই প্রজেক্টটা সুসম্পন্ন করার ক্ষেত্রে ওনারা যে আমাকে খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, তার জন্য আমার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকার নিকট এবং আমি আমার পিতামাতাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, আন্তরিকভাবে গভীর শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাচ্ছি। So you can start or you can finish this way. I think it will be very very helpful. খুব শর্ট ওয়ে। স্কুলের শিক্ষক আশা করি তোমার ক্লাস টিচার ভীষণভাবে খুশি হবে এবং তুমি চাইলে এখানে তোমার পছন্দনীয় শব্দ বেছে নিয়ে তুমি এটা আরো সুন্দর করে মডিফাই করে উপস্থাপন করতে পারো। যে কোনোভাবে শিক্ষক মশাইকে খুশি করতে হবে। আর একটা বিষয় তুমি স্মরণ রাখবে, অ্যাকনলেজমেন্ট কিন্তু সবসময় প্রশংসনীয় হওয়া চাই, সবসময় সর্বদা ক্ষেত্রে আন্তরিকতার ছোঁয়া চাই। সুতরাং তুমি যাদের কাছ থেকে শিক্ষক সহযোগিতা পেয়েছো তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটাই হচ্ছে মেন বিষয়। এখানে আরেকটা বিষয়, লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, যাদের কাছ থেকে তুমি সাহায্য সহযোগিতা পেয়েছো ওয়ান্স এগেন তাদেরকে থ্যাঙ্কস জানাতে পারো। যাই হোক, আশা করি প্রতিটা বিষয় তোমার ভালো লাগবে। আর একবার তুমি চাইলে এটাকে শর্ট করে দিচ্ছি, তুমি দেখে নিতে পারো এবং পরবর্তীতে তুমি এটাকে জুম করে সুন্দর করে সাজিয়ে তোমার মতো করে লিখতে পারো। থ্যাংক ইউ ভেরি সো মাচ। আজকের মতো এখানে শেষ করছি। খুব খুব ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। লাভ ইউ।